হরে কৃষ্ণ, সকলকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর শ্লোকটির শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 2 নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো পূর্ববর্তী ভিডিওটি যারা দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো ক্লব্যং মাস্ম গমঃ পার্থ নৈতত্ত্বয়ু পপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যাক্তুত্তিষ্ঠ পরন্তপ। তো আমি শুদ্ধভাবে আমি পুরোটাকে ভেঙে আপনাদেরকে বলে দিচ্ছি। তুলনামূলক এটি অন্যান্য শ্লোকের তুলনায় একটু কঠিন একটু শ্লোকটি। তো প্রথমেই যেটি দেওয়া আছে ক্লব্যং, ক্লব্যং এই উচ্চারণটির ক্ষেত্রে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ক্লব্যং, অর্থাৎ এখানে ক ল এবং ঐকার ব পর্যন্ত উচ্চারণ করছি, তাহলে ক্লৈব। হ্যাঁ, আমরা যদি উচ্চারণ করি তাহলে কি থাকে, ক্লৈব। এবং এখানে যে জফলা আছে, আমরা জানি যে জফলার উচ্চারণ কার মতো হয়, জফলার উচ্চারণ হয় ইয়র মতো। তাহলে জফলার উচ্চারণ যদি করি ক্লৈব, আমরা ব হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম এবং ইয়ংটাকে উচ্চারণ করছি, তাহলে ক্লৈব ইয়ং। ঠিক আছে, ক্লৈব ইয়ং। এরপরে মাস্ম, এখানে দন্তাস্য পর্যন্ত উচ্চারণ করলাম মাস। হ্যাঁ, এরপর হচ্ছে মটাকে আলাদা উচ্চারণ করছি, তাহলে মাস ম গমঃ পার্থ। এরপর নৈতৎ, এখানে আমরা তৎ পর্যন্ত উচ্চারণ করছি, নৈতৎ ত এবং হচ্ছে একটি ত নিয়ে আসলাম, নৈতৎ। তাহলে একটি ত থাকে এবং উও থাকে, তাহলে নৈতৎ ত এবং তার সাথে কী থাকবে, উও থাকবে। কেন? কারণ আমরা জানি যে অন্তস্থ বয়ের যে উচ্চারণ, সে অন্তস্থ বয়ের উচ্চারণ কার মতো হয়, উয়োর মতো হয়। এবং এখানে যে অন্তস্থজ আছে, অন্তস্থজের উচ্চারণ কার মতো হবে, ইয়র মতো হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে ভেঙে বলি তাহলে হচ্ছে নৈতৎ ত ইউ। হ্যাঁ, নৈতৎ ত নৈতৎ ত ইউ, যদি আমরা পুরোটাকে যদি একসাথে বলি ত ইউ। হ্যাঁ, নৈতৎ তুয়া ইউ। হ্যাঁ, কেন? কারণ উ আছে, তুয়া ইউ। হ্যাঁ, তাহলে আমি আবার বলি নৈতৎ তুয়া ইউ পপদ্যতে। পপদ যদি উচ্চারণ করেন তাহলে এখানে জফলার জন্য হবে ইয়, তাহলে ইয়তে। পপদ অর্থাৎ দ পর্যন্ত উচ্চারণ করে জফলার উচ্চারণটা কেমন হচ্ছে, ইয়, তাহলে এর উচ্চারণ কেমন, ইয়তে। ঠিক আছে, তাহলে আমি যদি প্রথম লাইনটিকে যদি আমি আরেকবার উচ্চারণ করি তাহলে কেমন হবে, ক্লব্যং মাস্ম গমঃ পার্থ নৈতৎ তুয়ু, নৈতৎ তুয়ু পপদ্যতে অথবা পপদ্যতে। এরপরের লাইনে ক্ষুদ্রং। হ্যাঁ, এখানে যেটা উচ্চারণ করলাম সেটা হচ্ছে ক হসন্ত যোগ মূর্ধন্যস। তাহলে ক এর উচ্চারণ করে তারপরে হচ্ছে ক্ষুদ্রং উচ্চারণ করব। তাহলে যদি আমরা পাঠ করি কিভাবে, ক্ষুদ্রং। হ্যাঁ, ক্ষুদ্রং। এরপর হৃদয়, হৃদয়। তো এই উচ্চারণটা করার সময় আমি প্রথম অধ্যায়ের মধ্যেই এটা আলোচনা করেছিলাম। এটা ছিল আমরা কীভাবে উচ্চারণ করব, হরি, এই চারাই উচ্চারণ করব, তাহলে এর উচ্চারণটা শুদ্ধ হবে কেমন, হরি। হ্যাঁ, তারপর হচ্ছে দয়, তাহলে হৃদয়, হৃদয়। হ্যাঁ, এটা সংক্ষিপ্তভাবে আমি মানে শর্টকাটে বোঝানোর জন্য আপনাদের বললাম যে হরি এই চারাই উচ্চারণ করবেন, তাহলে সহজে আপনাদের মুখে উচ্চারণটি আসবে, হরি। তাহলে হৃদয়। এরপর দৌড়, অর্থাৎ র পর্যন্ত নিয়ে আসলাম, অর্থাৎ রেফ যেটা আছে রেফটাকে র হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম, দৌড়। এরপরে বল ইয়ং। কেন ইয়ং? কারণ ওই যে জফলা, জফল উচ্চারণ কার মতো হয়, ইয়র মতো হয় এবং তার সাথে কি আছে, অনুসার আছে। তাহলে উচ্চারণ কেমন, দৌড়, দৌড়। হ্যাঁ, বা দৌড় বল ইয়ং। দৌড় বল লিয়ং। আর দৌড় বললে অলিয়ং, তো এটা আরও একটু কঠিন হয়ে যায়, তো দরকার নেই। কীভাবে উচ্চারণ করবেন, হৃদয়, হৃদয়, হৃদয় দৌড় বলিয়ং। এরপরে তিয়াক্তুয়ত। কেন তিয়াক্তুয়ত? এখানে তয়ের সাথে জফলা, তাহলে তয়ের সাথে জফলা যখন উচ্চারণ করবেন তখন তিয়, তিয়। হ্যাঁ, আবার এখানে কয় তো আছে, তাহলে একসাথে উচ্চারণ যদি করি, আমি এটাকে যদি একটু সহজে
লিখতে চাই তাহলে তিয়ক, অর্থাৎ এভাবে যদি আমরা লিখি, যদিও এটাকে এভাবে লেখা যায় না, উচ্চারণ করার সুবিধার জন্য লিখছি তিয়ক। হ্যাঁ, তিয়ক তুও, তিয়ক তুও, হ্যাঁ তিয়ক তুও। হ্যাঁ, কেন তুও? কারণ হচ্ছে এখানে আবার কি আছে, উও আছে। হ্যাঁ, অথবা আরেকটা কাজ করতে পারেন, এখানে হচ্ছে তিয়ক্ত, অর্থাৎ কয় ত পর্যন্ত উচ্চারণ করে এরপর হচ্ছে উও, এভাবে উচ্চারণ করা যায় তিয়ক্ত উও। হ্যাঁ, আবার এখানে কি আছে, তয় ত আছে, তাহলে এখানে একটা ত নিয়ে আসেন, তাহলে তিয়ক তুয়ত, তিয়ক তুয়ত। এরপরে কি থাকে, তিষ্ঠ। ঠিক আছে, একটু কঠিন লাগছে এটা, তুলনামূলক আমি পূর্বে বলেছি একটু কঠিন একটি শ্লোক, তাও মনোযোগ দিয়ে আরেকবার ভিডিওটি দেখবেন, তাহলে হচ্ছে আপনাদের এটা ক্লিয়ার হবে। তাও এর পরবর্তী স্লাইডে আমরা সেটিকে আর একটু ভেঙে আপনাদের সামনে এটা প্রেজেন্ট করব। তো আমি আবার বলি তিয়ক্ত, তিয়ক্ত, অর্থাৎ আমরা ক ত পর্যন্ত উচ্চারণ করে তিয়ক তুয়ত। হ্যাঁ, তিয়ক্ত উয়ত তিষ্ঠ। এই যে এখানে তিয়ক তুয়ত তিষ্ঠ। তো এত না ভাঙাচ্ছে, একবারে বললে আমার মনে হয় আপনাদের সুবিধা হবে। তিয়ক তুয়ত তিষ্ঠ, এরপর হচ্ছে পরন্তপ। তো দ্বিতীয় লাইনটি যদি আমি আবার বলি কেমন হবে, ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তিয়ক তুয়ত, তিয়ক তুয়ত। হ্যাঁ, ত পর্যন্ত, এখানে একটা ত পর্যন্ত নিয়ে আসলাম, তিয়ক তুয়ত তিষ্ঠ পরন্তপ। ঠিক আছে, তাহলে আমি পুরো শ্লোকটি আমি আরেকবার বলছি। ক্লৈব্যং মাস্ম গমঃ পার্থ নৈতত্ত্বয়ু পপদ্যতে অথবা পপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যাক্তুয়ত তিষ্ঠ পরন্তপ। এটি আমি আবার বলছি, যদিও ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু শ্লোকটি কঠিন, এজন্য কৃপা করে আপনারা পুরোটি ভালো করে শুনবেন। ক্লৈব্যং মাস্ম গমঃ পার্থ নৈতত্ত্বয়ু পপদ্যতে অথবা পপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যাক্তুয়ত তিষ্ঠ পরন্তপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: হে পার্থ, এই সম্মানহানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তো আপনাদের সুবিধার জন্য শ্লোকটিকে আমি আর একটু ভেঙে দিয়েছি। তো এই ভাঙা অংশটুকু পাঠ করলে আশা করি আপনাদের এই শ্লোকটি সহজ মনে হবে। তো আমি আবার বলি, ক্লৈব ইয়ং মাস্ম। এবার তুলনামূলক একটু সহজ লাগবে, কারণ হচ্ছে এখন একদম ভাঙা অংশটুকু আপনারা খুব সুন্দর মতো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আমি যদি আবার বলি, ক্লৈব ইয়ং মাস্ম গমঃ পার্থ, এরপর নৈতত, নৈতত তৈ ইউ, নৈতত তৈ ইউ। হ্যাঁ, তৈ তৈ ইউ পপদ্যতে বা পপদ্যতে। হ্যাঁ, যেভাবে বলেন পপদ একসাথে বলবেন পপদ্যতে, বেশি ভাঙলে পরবর্তীতে দেখা যাবে যে সুর ভেঙে যাচ্ছে। পপদ্যতে। এরপর ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং। হ্যাঁ, এই যে আমরা এখানে এই অংশটুকু ভাঙলাম, হৃদয় দৌড়, ওই যে রেফ পর্যন্ত নিয়ে আসলাম অর্থাৎ র, এরপরে বল ইয়ং। হ্যাঁ, দৌর্বল্যং। এরপরে ত্যাক্তুয়ত, ত্যাক্তুয়ত তিষ্ঠ, ত্যাক্তুয়ত। অথবা যেটা আমি আর একটু সংক্ষিপ্তভাবে দেখিয়েছিলাম, তিয়ক, এভাবে উচ্চারণ করতে পারবেন, তিয়ক্ত, তিয়ক্ত তুয়ত তুষ্ঠ। ঠিক আছে, অথবা এভাবে, যার যেভাবে ভালো লাগে, দুইভাবে উচ্চারণ একই এবং হচ্ছে শুদ্ধ। ঠিক আছে, তো এটা সুবিধার জন্য আপনাদেরকে বলেছিলাম, বাট শুদ্ধভাবে আমরা এভাবে লিখে থাকি, তিয়ক্তুয়ত তিষ্ঠ পরন্তপ। তার মানে আমি যদি আরেকবার বলি আপনাদেরকে, ক্লৈব্যং মাস্ম গমঃ পার্থ নৈতত্ত্বয়ু পপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যাক্তুয়ত তিষ্ঠ পরন্তপ। তো যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে, ক্লৈব্যং মাস্ম গমঃ পার্থ নৈতত্ত্বয়ু পপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যাক্তুয়ত তিষ্ঠ পরন্তপ। এই যে এখানে আমি যেভাবে ভেঙে দিয়েছি, এই প্রত্যেকটাকে আমরা যদি ভাঙা অংশগুলোকে যদি ধীরে ধীরে পড়তে থাকি, তাহলে দেখবেন যে সুরটা ঠিকমতো হচ্ছে এবং উচ্চারণটা ক্লিয়ার হচ্ছে। তো আমি আবার বলি, ক্লৈব্যং মাস্ম গমঃ পার্থ নৈতত্ত্বয়ু পপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যাক্তুয়ত তিষ্ঠ পরন্তপ। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।